আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম পাইথন ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে। এই সিরিজে আমরা শিখব পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে থাকছে ধাপে ধাপে ব্যাখ্যা, রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ আর সহজবোধ্য প্রেজেন্টেশন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন অথবা নিজের পাইথন স্কিলকে এক ধাপ এগিয়ে নিতে চান, তবে এই সিরিজটি আপনার জন্য একেবারেই পারফেক্ট। তাহলে চলুন শুরু করি আমাদের এই দারুণ যাত্রা পাইথন ওওপি একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত। যারা পূর্বে ভিডিওটি দেখেননি, আগে সেটি দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও আমরা চাইলে অন্য ধরনের অবজেক্টও তৈরি করতে পারি। এখন পর্যন্ত আমরা কেবল ক্যাট অবজেক্ট বানিয়েছি, কিন্তু ধরুন প্রতিটি বিড়ালের একজন ওনার থাকবে, আর প্রতিটি ওনারের থাকবে একটি নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। তাহলে চলুন আমরা একটি ক্লাস তৈরি করি যা আমাদের ওনার অবজেক্ট তৈরি করার সুযোগ দেবে এবং প্রতিটি ওনারের ডেটা অ্যাট্রিবিউটস সংরক্ষণ করবে। প্রতিটি ওনারের জন্য আমাদের দরকার নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। আপনি মনে রাখতে পারেন আমরা অবজেক্টের জন্য ডেটা ফিল্ডস তৈরি করতে পারি ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর মেথড ব্যবহার করে। ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর হলো পাইথনের একটি স্পেশাল মেথড যা অবজেক্ট তৈরি বা ইনিশিয়ালাইজ করার সময় রান হয়। এবার আমরা ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর মেথড তৈরি করি। তাহলে আমাদের ওনার ক্লাসের কোড হবে ক্লাস ওনার ক্লোন এবং ওনার ক্লাসের ব্লকের মধ্যে আমরা ইনিট মেথড সংজ্ঞায়িত করব। ডেফ ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর সেলফ কমা নেম কমা অ্যাড্রেস কমা কন্ট্যাক্ট ক্লোন সেলফ ডট নেম সমান নেম, সেলফ ডট অ্যাড্রেস সমান অ্যাড্রেস, সেলফ ডট কন্ট্যাক্ট সমান কন্ট্যাক্ট। এখানে প্রথমে সেলফ প্যারামিটার নেই, এখানে সেলফ কারেন্ট অবজেক্টকে রেফার করে, যা আমরা পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তারপর নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট প্যারামিটার নেই। এরপর আমরা এই প্যারামিটারসের মান ওনার অবজেক্টের ডেটা ফিল্ডসে অ্যাসাইন করি। সেলফ ডট নেম সমান নেম, ওনার অবজেক্টের জন্য একটি নেম ফিল্ড তৈরি হবে। সেলফ ডট অ্যাড্রেস সমান অ্যাড্রেস, ওনার অবজেক্টের জন্য একটি অ্যাড্রেস ফিল্ড তৈরি হবে। সেলফ ডট কন্ট্যাক্ট সমান কন্ট্যাক্ট, ওনার অবজেক্টের জন্য একটি কন্ট্যাক্ট ফিল্ড তৈরি হবে। এভাবে আমরা প্রতিটি ওনার অবজেক্ট তৈরি করার সময় ভিন্ন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে পারি। তাহলে আমরা এই ডেটা ফিল্ডকে বলি ফোন নাম্বার, আর প্যারামিটার হিসেবে আমরা রাখছি কন্ট্যাক্ট। এটি দেখানোর জন্য যে অবজেক্টের ডেটা ফিল্ড এবং প্যারামিটারের নাম একরকম না হলেও কাজ করে, আমরা ভিন্ন নাম ব্যবহার করেছি। এটাই এখন আমাদের ওনার ক্লাসের জন্য যা করতে হবে। এবার আমরা আমাদের ক্যাট ক্লাসে এক্সট্রা প্যারামিটার যোগ করব ইনিট মেথডে, যাতে আমরা নতুন ক্যাট অবজেক্ট তৈরি করার সময় ওনার অবজেক্টও পাস করতে পারি। তারপর আমরা একটি ওনার অ্যাট্রিবিউটস তৈরি করব। সেলফ ডট ওনার সমান ওনার, এখানে সেলফ ডট ওনার হলো ক্যাট অবজেক্টের অ্যাট্রিবিউট এবং এইটিকে আমরা সেই ওনার অবজেক্টের সাথে যুক্ত করছি, যা আমরা ক্যাট তৈরি করার সময় আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি। তাহলে আমাদের ইনিট মেথড হবে ক্লাস ক্যাট ক্লোন ডেভ ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর সেলফ কমা নেম কমা ব্রিড কমা ওনার। সেলফ ডট নেম সমান নেম, সেলফ ডট ব্রিড সমান ব্রিড, সেলফ ডট ওনার সমান ওনার। এখন আমরা অ্যারো দেখতে পাবো, কারণ প্রতিটি ক্যাট অবজেক্ট তৈরি করার সময় ওনার অবজেক্ট পাস করতে হবে। তাহলে আমরা একটি ওনার অবজেক্ট তৈরি করি। ওনার ওয়ান সমান ওনার, নেম সমান রায়হান, অ্যাড্রেস সমান কুষ্টিয়া, কন্ট্যাক্ট সমান 8999। এখন আমরা যখন ক্যাট অবজেক্ট তৈরি করব, আমাদের ওনার ওয়ান পাস করতে হবে। তাহলে আমরা এখানে ওনার অবজেক্ট পাস করতে পারি। এটি এখন ক্যাট অবজেক্টের একটি ডেটা ফিল্ড হিসেবে সংরক্ষিত হবে। এখন ক্যাট ওয়ানের ওনার হলো ওনার ওয়ান, যেটি আমরা আগে তৈরি করেছি। একইভাবে আমরা ক্যাট টু এর জন্য করতে পারি। ধরুন আমরা একটি ওনার টু তৈরি করি, নাম রাখি কবির, ঠিকানা একই রাখি এবং ক্যাট টু তৈরি করার সময় ওনার টু পাস করি। এখন আমরা চাইলে প্রতিটি ক্যাটের ওনার ডেটা অ্যাক্সেস করতে পারি ডট নোটেশন ব্যবহার করে। উদাহরণস্বরূপ ক্যাট ওয়ান ডট ওনার, এটি আমাদের দেয় ওনার অবজেক্ট, কিন্তু আমরা চাইলে স্পেসিফিক ফিল্ডও অ্যাক্সেস করতে পারি, যেমন ক্যাট ওয়ান ডট ওনার ডট নেম। এখানে দেখা যাবে ওনার অবজেক্টের মধ্যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে এবং আমরা এগুলো অ্যাক্সেস করতে পারছি। একইভাবে আমরা ক্যাট টু ডট ওনার ডট নেম অ্যাক্সেস করতে পারি। আমরা যদি প্রোগ্রামটি রান করি, আউটপুট হবে ক্যাট ওয়ানের ওনার রায়হান, ক্যাট টু এর ওনার কবির। এটি সঠিক, কারণ আমরা ক্যাট তৈরি করার সময় ওনার টু পাস করেছে। সংক্ষেপে বলা যায় আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ক্লাস সংজ্ঞায়িত করতে পারি এবং আমরা অবজেক্টের সাথে রিলেশনশিপ রাখতে পারি।
এটি মূলত ওওপির পাওয়ার দেখায়। অবজেক্টস এবং তাদের অ্যাট্রিবিউটস এবং মেথড ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ড রিলেশনশিপ মডেল করা যায়। ধরা যাক ক্যাট অবজেক্টগুলোর একটি ওনার থাকে, অর্থাৎ আমরা যখন একটি ক্যাট অবজেক্ট তৈরি করি বা ইনস্ট্যান্সিয়েট করি তখন আমরা একটি ওনার অবজেক্ট পাস করি। তাহলে ক্যাট অবজেক্টের মধ্যে একটি ডেটা ফিল্ড থাকবে ওনার, যেটি সেই ওনার অবজেক্টকে ধরে রাখবে যেটি আমরা অবজেক্ট ক্রিয়েশনের সময় পাস করেছি। যেমন এখানে আমরা ক্যাট 1 তৈরি করেছি, সাথে একটি ওনার অবজেক্ট তৈরি করে সেটি ক্যাট ক্লাসে পাস করেছি যখন আমরা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করাচ্ছি। তো এই ছিল আজকের পর্বে। আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো। সেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজভাবে। আশা করি আজকের এই পাঠ থেকে আপনি ওওপি সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন। ওওপি নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখাচ্ছেদের হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।